হ্যালো ভিউয়ার্স, ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের 2.2 অনুশীলনীর 3 নম্বর অঙ্কগুলো করব। যে কত কোন একটি সংখ্যার এর পার্সেন্টেজ কত সেগুলো আমরা বের করব। যদি কোনো সংখ্যা দেওয়া থাকে যে 120 এর 6% কত বা 10% কত, এইগুলো নিয়ে আমরা একটি ভিডিওতে অঙ্কটি করব। এই ভিডিওতে দেখো এখানে দেওয়া আছে 125 এর 5% কত, 200 খ নম্বরে দেওয়া আছে 225 এর 9% কত, 6 কেজি চালের 6% কত কেজি, 200 সেন্টিমিটারের 40% কত সেন্টিমিটার। দেখো সমাধানগুলো আমি এখন বলছি। 1 নম্বরে দেখো, আমরা জানি এর মানে গুণ আর পার্সেন্টেজ মানে নিচে 100 দ্বারা ভাগ। তাহলে দেখো 125 এর 5%, দেখো 125 এর 5 উপরে ডিভাইডেড বাই 100 সমান সমান কত হবে। দেখো আমরা যদি উপর নিচে 5 দিয়ে কাটি, এই 5 দিয়ে এটাকে কাটলে পেয়ে যাচ্ছে 20। আবার এখানে যদি আমি 5 দিয়ে এটাকে 5 দিয়ে কাটি তাহলে পেয়ে যাচ্ছি 25, এটাকে 5 দিয়ে কাটলে পাচ্ছি 4। তাহলে উপরে 25 নিচে 4, এটারই ভাগ করি। দেখো 4 দিয়ে 25 কে ভাগ করি, 6 24 1 4, তাহলে 6 এর 1। এটাই সমাধান, মানে 125 এর 5% হচ্ছে 6 সমস্ত 4 ভাগের 1 ভাগ। খ নম্বরটি দেখো, 225 এর 9% কত। তাহলে দেখো 225 এর মানে গুণ এরকম লিখবো, আর আমরা জানি পার্সেন্ট মানে হর হয়ে যাবে 100। তাহলে দেখো 225 এর 100, আমরা দেখো এটাকে 25 দিয়ে কাটবো, তাহলে 9 25 225 হয়। 9 25 225, এটাকে আমি যখন 25 দিয়ে কাটছি তখন হয়ে যাচ্ছে 4। তাহলে উপরে থাকতেছে 9 9 81, নিচে থাকতেছে 4। তাহলে 81 কে আমি 4 দ্বারা ভাগ করি, 2 8 দুগুণ 4 দুগুণ 8, 1 যাচ্ছে না। তাহলে এখানে একটা আমরা শূন্য নেব, এর নিচে একটা শূন্য দিয়ে 1 করব, তাহলে উপরে 1 নিচে 4। তাহলে 225 এর 9% হচ্ছে 20 সমস্ত 4 ভাগের 1 ভাগ। গ নাম্বারটা দেখি, দেখো কত কেজি দেওয়া আছে। এটা দেখো ক এবং খ এর কিন্তু কোনো একক ছিল না, এই সংখ্যার এত এটা, আর 925 এর 9% এত। তাহলে কিন্তু দেখো এখানে একক দেওয়া আছে, তাহলে চালের ক্ষেত্রে কেজিটা একক হিসেবে ব্যবহৃত হবে। 6 কেজি এর 6%। তাহলে দেখো 6 এর 6 ডিভাইডেড বাই 100 কেজি। তাহলে দেখো এর মানে এখানে গুণ হচ্ছে 6 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো 6 6 36, বা এখানে আরেকটা করতে পারি যে 2 দিয়ে করলে এখানে 3, এখানে 2 দিয়ে করলে 50। তাহলে 3 6 18, নিচে 50 কেজি। তাহলে আরো আমরা এটাকে লঘিষ্ঠ করতে পারি। 3 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে হয় 9, 2 দিয়ে কাটলে হয় 25। তাহলে 25 এর 9 কেজি। তাহলে 6 কেজি 6% হচ্ছে 25 ভাগের 9 ভাগ কেজি।
দেখো আমি এখন এখানে একটা মিশে দিয়ে ঘ নম্বরটা করছি। দুইশো সেমি বা 200 সেন্টিমিটারের 40% কত সেন্টিমিটার? তাহলে দেখো 200 এর 40 লব হর হবে 100 সেমি। তাহলে দেখো এই 100 দিয়ে 200 কে কেটে দিচ্ছি 2, তাহলে 8 4 দুগুণ 8 আর 0, তাহলে 80 সেমি। তাহলে 200 এর 40% হচ্ছে 80 সেমি। দেখো 4 নম্বরে রয়েছে দুইটি অঙ্ক ক এবং খ। 4 নম্বরে দুইটি অঙ্কের আমি আগে লিখিত আকারে করাবো, তারপরে অঙ্কগুলোকে শর্টকাট টেকনিকে কিভাবে করতে হয় দুইটি আমি দেখাবো। দেখো বলছে ক নম্বরে যে 80 টাকা 20 টাকা 80 টাকা শতকরা। ক নম্বরটির সমাধান দেখো, সমাধান মানে কোন অংশের 80 টাকা 20 টাকা কত পার্সেন্ট। তাহলে দেখো পার্সেন্ট মানে হর হওয়া লাগবে 100। তাহলে দেখো 80 টাকার মধ্যে 20 টাকা, 80 টাকার মধ্যে 20 টাকা, অতএব 1 টাকার মধ্যে 20 ভাগ 80 টাকা। আর আমরা জানি 100 হলে শতকরা আসে হর, তাহলে 100 টাকার মধ্যে 20 গুণন 100 ডিভাইডেড বাই 80। তাহলে দেখো এই শূন্য কেটে গেল, 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 দিয়ে 100 কে কাটলে 25। তাহলে আমি উত্তরে লিখতে হবে 25 টাকা, প্রথমে লিখতে হবে টাকা, তারপরে দিয়ে দিতে হবে আমার অতএব পেয়ে গেলাম 25%। মানে 80 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে 25%। এটা আমি লিখিত আকারে করলাম, এটাকে আমি এখন শর্টকাট নিয়মে করাচ্ছি। দেখুন বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতিটা দেখো কিভাবে আমি করাবো। 80 টাকা 20 টাকা, দেখো 80 টাকা 20 টাকার কত পার্সেন্ট বিকল্প পদ্ধতিতে লিখি। দেখো 20 টাকা 80 টাকা কত পার্সেন্ট। আচ্ছা দেখো এই 80 টাকার মধ্যে 20 টাকা রয়েছে, সেটা পার্সেন্ট আকারে রয়েছে। তাহলে দেখো যখনই আমি জানি যে 20 ভাগ, তার মানে কি বোঝাচ্ছে যে 80 ভাগের মধ্যে এটা সম্পূর্ণ জমি মানে টাকাটা 80 ভাগের মধ্যে 20 ভাগ হচ্ছে 20 হইলে এইটুকু অংশ 20। তাহলে দেখো উপরে 20 নিচে হচ্ছে 80, মানে 80 ভাগের মধ্যে 20 ভাগ। এখন দেখো পার্সেন্ট করতে গেলে আমি এর পূর্বের ভিডিওতে আমি একটি করে রেখেছি যেখানে শতকরাকে মানে ভগ্নাংশকে শতকরা বানাতে হয়। এই ভিডিও লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওইগুলো দেখলে এইগুলো অঙ্ক ইজিলি পারবা। তার মেথডটা আমি দেখাচ্ছি যে আমি করেছিলাম নব এবং হরকে 100 দ্বারা গুণ করেছিলাম। দেখো এখানে আমি নব এবং হরকে 100 দ্বারা গুণ করব এবং আমার কথা থাকবে 100 দ্বারা গুণ দিয়ে দিলাম। দেখো আমাদের টার্গেট থাকবে হরকে অবশ্যই 100 রাখতে হবে এবং উপরেটাকে গুণ করতে হবে। আচ্ছা দেখো এখানে যে 80 ভাগে 80 টাকার মধ্যে 20 টাকা, তাহলে মানে কি উপরে লব হবে 20, হর হবে 80। তাহলে আমরা আর এই যখন আমরা এখানে ভগ্নাংশ বানাতে পারবো, ভগ্নাংশকে কিভাবে শতকরা বানানো যায় সেই পদ্ধতিতে তো আমরা আগেই শিখেছি। তাহলে আমি এখন এটাকে ভগ্নাংশ হয়ে গেছিল আমার 80 ভাগের 20 ভাগ, তাহলে আমি এখন এটাকে শতকরাতে ভাগ করে দিচ্ছি। দেখো এই শূন্যটা এবং এই শূন্যটা আমি কেটে দিচ্ছি। 2 দিয়ে 8 কে যদি আমি মানে ভাগ করে পাচ্ছি 4, এই 4 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি 25। তাহলে দেখো আমার হরকে অবশ্যই 100 রাখতে হবে শতকরা আনতে গেলে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 25, উপরে ছিল লব ছিল 25, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 25%। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক নম্বরটি। এখন দেখো আমি খ নম্বরটি করছি। খ
তোমরা যদি এমসিকিউ এর মতো করে আসে তাহলে ওই পদ্ধতি ব্যবহার করতে পারবা, আর লিখিত আকারে আসলে এই পদ্ধতিটা হচ্ছে বিকল্প পদ্ধতিটাকে তোমরা সহজেই ব্যবহার করবা। তারপরে দেখো এখানে বলছে যে 75 টাকা 120 টাকার কত পার্সেন্ট। আচ্ছা দেখো, তাহলে আমি বুঝতেই পেরে যাচ্ছি এখানে যে হর হবে 120, লব হবে 75, মানে 120 ভাগে 75 ভাগ। তো এটাকে আমরা শতকরা করব। আমরা কনভার্ট করে যাচ্ছি। তাহলে দেখো 120 টাকার মধ্যে 75 টাকা, অতএব 1 টাকার মধ্যে, দেখো 1 টাকা হলে অবশ্যই কি হবে, এই দুটার ভাগ হবে। 1 টাকার মধ্যে অবশ্যই কম হবে, কম হলে ভাগ হয় আমরা জানি। তাহলে উপরে হবে 75 এবং নিচে হবে 120। এটা 1 টাকার পার্সেন্টেজ। তাহলে এবার 100 এর মধ্যে 100 টাকার মধ্যে, তাহলে 75 গুণন 100 ডিভাইডেড বাই 120। দেখো এখানে আমি এই শূন্য দিয়ে এই শূন্যটাকে কেটে দিচ্ছি। তাহলে এটাকে 2 দিয়ে কাটলে পাচ্ছি 6, এটাকে 2 দিয়ে কাটলে 5। ঠিক আছে, তাহলে দেখো আমি উপরে 75 গুণন 5, নিচে পাচ্ছি 6। তাহলে 75 গুণন 5 গুণ করতেছি, 5 × 25 এর 5, হাতে থাকে 2, 5 × 7 = 35 আর 2 = 37। তাহলে 375 ভাগ 6, 6 দিয়ে 375 কে ভাগ করতেছি। দেখো 6 6 6 36, 1 আর 5 2 12 3 থাকতো। তাহলে এখানে উপরে 3 নিচে 6, তাহলে এটাকে 3 দিয়ে করলে 1, এখানে 2। তাহলে 62 সমস্ত 2 ভাগের 1 ভাগ। উত্তর হলো 62 সমস্ত 2 ভাগের 1 ভাগ। এখানে টাকাটা টাকা হিসেবে থাকতো প্রথমে, তারপরে পার্সেন্ট আকারে লিখলাম আমরা 62 সমস্ত 2 ভাগের 1 ভাগ, এখানে পার্সেন্ট। আসলে আমি এখন বিকল্প পদ্ধতিতে দেখাই যে 75 টাকা 120 কে কত পার্সেন্ট। তাহলে দেখো আমি আগে বলেছি যে 75 টাকা 120 এর মধ্যে কত পার্সেন্ট হলে অবশ্যই 120 ভাগের 75 অথবা 120 ভাগ 120 ভাগের 75 ভাগ। তাহলে দেখো 120 ভাগের 75 ভাগ। তাহলে আমরা জানি যখন পার্সেন্ট করব তখন অবশ্যই লব এবং হরকে 100 দ্বারা গুণ করব। আর আমরা এটাকে এখন একটা ভগ্নাংশ আকারে পেয়ে গেছি। আর ভগ্নাংশকে কিভাবে শতকরা প্রকাশ করা হয় এটা তো আমরা আগের ভিডিওতে বা এই নিয়মে শতকরা করা প্রকাশ করার নিয়মের জন্য আমরা সেই ভিডিওতে দেখেছি। এখন দেখো আমি এটাকে কিভাবে ভাগ করতে হয়। এটাকে 75 ডিভাইডেড বাই 120, এখানে আমি লব এবং হরকে 100 দ্বারা গুণ করে দিচ্ছি। 100 দ্বারা গুণ করলে দেখো এখানে এই শূন্য দ্বারা এই শূন্যকে কেটে দিলাম, এটা দিয়ে 2 দিয়ে কেটে দিলাম 6, এটাকে 2 দিয়ে কেটে দিলাম 5। তাহলে 5 গুণ 5 75, 5 গুণ 75 গুণ করলে আমি 375 এখানে পেয়েছি। আর নিচে তো আমার 6 রয়েছে, তাহলে আমি এখানে 375 ডিভাইডেড বাই 6 মানে 6। দেখো সেটাকে আমি ভাগটা করেছি, 6 দিয়ে 375 কে ভাগ করলে 62.62 সমস্ত 2 ভাগের 1 ভাগ পেয়েছি। তাহলে এটাই হতো পার্সেন্ট। কারণ কি দেখো এখানে 100 দ্বারা গুণ রয়েছে হয়, তাহলে এটা হতো পার্সেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমি এর পরবর্তীতে অন্য কোনো বা এর পরের অঙ্কগুলো আনলে তোমরা যাতে ইউটিউবে সহজেই পেয়ে যাও।
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।